বন্ধুরা, আমরা অনেকে কিন্তু ফেরাউনের নাম শুনছি। ফেরাউন কিন্তু অত্যাচারে জালেম ছিল। সেই ফেরাউন কিভাবে অত্যাচারে জালেম হয়েছে জানেন? সেই ফেরাউন কিন্তু নিকৃষ্ট একটা জাতি, সেই ফেরাউনের বাচ্চা। এই ফেরাউন যখন একটা রাস্তা দিয়ে যাইতেছে তখন কাজের সন্ধান খুঁজতেছে, খামলা বেড়া কাজ খুঁজতেছে। এখন পার্শ্ববর্তী একটা তরমুজ ক্ষেত, এই তরমুজ ক্ষেতে খামলা খুঁজতেছে। ঠিক তেমনই অবস্থায় এই তরমুজ ক্ষেতে খামলার কাজ সাক্ষাৎ হয়েছে। পরে ফেরাউনে বলতেছে, ভাই আমাদের কাজের লোক দরকার, মানে আমরা কাম করবো, আপনাকে তো কোনো কাজ লাগবে কিনা? কাজের লোক? হ্যাঁ, আমি তো কাজের লোক খুঁজতেছি। যাই হোক, এখানে এক পর্যায়ে খামলা খেতে কাজ, এই তরমুজ ক্ষেতের মধ্যে কাজ করতে করতে তারা তরমুজ খাইছে ইচ্ছা মতে, খামলা বেড়া খাওয়াইছে। খাওয়ানোর পরে শেষ পর্যন্ত এখান থেকে চলে গেল। যাওয়ার পরে হঠাৎ করে মিশরের কবরস্থানের দারোয়ান মারা গেছে। এই মিশরের কবরস্থানের দারোয়ান মারা যাওয়ার পরে সেই কবরস্থানের দারোয়ানের চান্স পেয়ে গেছে। চান্স পাওয়ার পরে এই মানুষ মারা যায়, দাফন হইতেছে। হঠাৎ করে একদিন ফেরাউনে আইন জারি করছে যে এই কবরস্থানে যদি মানে দাফন করতে হয় তাহলে একটা লাশ প্রতি একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখন মিশরের বাসী বাধ্য হয়ে একটা স্বর্ণ মুদ্রা দিছে। আর আল্লাহর কি মেহেরবান, মানে মিশরের মধ্যে এমন এক সময় কলেরা বেমার হয়েছে, ভাই লাশ আর লাশ, মানে সামাইবার জায়গা পাইতেছে না, সিরিয়াল পাইতেছে না। এই সময় ফেরাউনের কিন্তু জয় হয়ে গেছে। ফেরাউনে একটা স্বর্ণ মুদ্রা অভাব নাই, অনেক স্বর্ণ মুদ্রা পাইয়া কোটি কোটি মিলিয়ন ডলার বাজার হয়ে গেছে। সে ইচ্ছা করে এই ফেরাউনের এই দারোয়ানের চাকরি ছাড়িয়ে দিলেও, দেওয়ার পরে এমপিতে দাঁড়াইছে, এমপি হয়ে গেছে। হঠাৎ করে এই মিশরের বাদশা মারা গেল। বাদশা যখন মারা গেছে, ওই ফেরাউন তার বডিগার্ড হামানের বাচ্চারে হামান রে কইতেছে, কই হে হামান, আমরা কিসেতে কি হয়ে গেলাম রে? এখন তো রাজা মারা গেছে, এখন আমার রাজা হওয়ার চান্স। এখন যে কোনো কৌশলে সে রাজা হয়ে গেল। ভাই যেই মাত্র রাজা হয়ে গেছে, এই মিশরবাসীর মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। এই হলো কালচার, খারাপ লোকের কালচার, ফেরাউনের কালচার। আমরা ফেরাউনের কালচার, এই ধরনের লোকের কাছ থেকে আমরা হেফাজত থাকবো, সেফ থাকবো। আমরা সৎ উপার্জন করবো, হালাল পথে চলবো, সত্য কথা বলবো, হক কথা বলে আমরা মৃত্যুবরণ করবো। এতে কোনো আমাদের দুঃখ নাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।